সরকারের ট্যাক্স দেই সিটি কর্পোরেশনের, অথচ আমাদের ৪-৫ লক্ষ টাকার বই ঘরে পড়ে রয়েছে, অথচ আমাদের এখন এই রিক্সা পায় রিক্সা কেউ চালাতে চায় না। দেশ গ্রামের থেকে এখন কেস মামলা খায় আইসা তারা আওয়ামী লীগের থেকে অটো চালাতে পুলিশে মারতেছে, আপনার সাংবাদিক মারতেছে, তারা কেউ মানতেছে না। কারা? তারা তো ঢাকা সিটি সন্ত্রাসী। সরকার যদি জনগণের আমন্ত্রণ জানায় যে আমার পুলিশ বাহিনীর সাথে আপনারা সাধারণ জনগণ যারা আপনারা হেল্প করেন, আমরা তার পাশে আছি, পুলিশের সাথে থাইকে আমরা তাদেরকে প্রতিহত করব। তা না হলে এই একদিনে এই ঢাকা শহর অচল হয়ে যাবে এই অটোর জন্য, যে আমরা এত ট্যাক্স দিয়ে এত টাকার গাড়ি আইনে আমরা রাস্তা চালাতে পারতেছি না। সাধারণ এরা 2 পয়সা সরকারের কোনো উপকার হইতেছে না, আরো বরং ক্ষতি হইতেছে। বিদ্যুৎ ঘাটতি যে এখন লোডশেডিং শুরু হইতেছে আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতি, তারপরে এরা অবৈধভাবে মানে টাকাও দেয় না, তারা চোরা লাইন দেয় এই ব্যবসা করতেছে, এই দেশের ক্ষতি করতেছে, অথচ সরকার তো কোনো কার কথা নাই যে এটা প্রতি যেখানে অটো থাকবে সেখানে চার্জ দেওয়া বিদ্যুৎ বন্ধ, তাহলে এখানে ঢাকা শহর চলে হয়ে যাবো কৌশলে। সরকারি তো এই ক্ষতিটা করে গেছে শেখ হাসিনা। এই শেখ হাসিনার অর্ডার দেওয়াতে বিভিন্ন গ্রাম দেশে যত অটো আছে সব ঢাকা শহরে আয়া মানে সবাই কিন্তু অর্ডার করছে, এবং আমাদের পেট্রোল রিক্সা পায়ের রিক্সা আমাদের ভুলুবুক আমরা সরকারের ট্যাক্স দেই সিটি কর্পোরেশনের, অথচ আমাদের 4-5 লক্ষ টাকার বই ঘরে পড়ে রয়েছে, অথচ আমাদের এখন এই রিক্সা পায়ের রিক্সা কেউ চালাতে চায় না। এখন এই এগিনি যদি প্রতি গ্যারেজে যায়, যদি গ্যারেজে যায়, যদি গ্যারেজেই অটো চার্জ দিব, যদি লাইন কেটে দেয়, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যাব। সরকারে কি না করতে পারে, ইচ্ছে করলে সব করতে পারে। ইচ্ছে করলে যদি তারা যদি কঠোর পরিস্থিতি নেয় তাহলে অবশ্যই এর বন্ধ হইব, কিন্তু এখন ব্যাপক প্রশাসন নাই দেখে মানে তারা সুযোগ পাইতেছে। জনগণের যদি এই সরকার যদি জনগণের আমন্ত্রণ জানায় যে আমার পুলিশ বাহিনীর সাথে আপনারা সাধারণ জনগণ যারা আপনারা হেল্প করেন, আমরা তার পাশে আছি, পুলিশের সাথে থাইকে আমরা তাদেরকে প্রতিহত করব। হ্যাঁ, তা না হলে এই একদিনে এই ঢাকা শহর অচল হয়ে যাবে এই অটোর জন্য। আমরা দেবো না, এবং তাদের সরকারের কাছে তাদের আবেদন জানার দরকার যে আমরা এত ট্যাক্স দিয়ে এত টাকার গাড়ি আইনে আমরা রাস্তা চালাতে পারতেছি না। সাধারণ এরা 2 পয়সা সরকারের কোনো উপকার হইতেছে না, আরো বরং ক্ষতি হইতেছে। বিদ্যুৎ ঘাটতি যে এখন লোডশেডিং শুরু হইতেছে আমাদের দেশের বিদ্যুৎ ঘাটতি, তারপরে এরা বিশেষ অবৈধভাবে মানে টাকাও দেয় না, তারা চোরা লাইন দেয় এই ব্যবসা করতেছে, এই দেশের ক্ষতি করতেছে, অথচ সরকার তো কোনো কার কথা নাই। আমাদের করা উচিত যে এটার প্রতি কেয়ারফুল নিতে হইব, বিদ্যুৎ কোম্পানিকে চাপ দিতে হইব যে এটা প্রতি যেখানে অটো থাকবে সেখানে চার্জ দেওয়া বিদ্যুৎ বন্ধ, তাহলে এখানে ঢাকা শহর চলে হয়ে যাবো কৌশলে। যেখানে বিদ্যুৎ গ্যারেজের লাইন দেওয়া আছে বাড়িওয়ালার মালিককে বলতে হবে না, যার নামের লাইনটা তাদেরকে মামলা দিয়ে দেবে, আর জিন্দিগিতে লাইন পাবে না। এইভাবে একটা কঠিন আইন করতে হবে, তাহলে অটোমেটিক এই ঢাকা শহর থেকে অটো নিশ্চয় চলে যাবো। আর যারা চালাবে তাদেরকে মামলা সিস্টেম করে দেয় যে যারাই অটো বাই করবে এমন মামলা দিয়ে দেবো, মানে 14 ভয়ের চোটে তারা ঢাকা শহর পালাই যাবে, জন্য 10টা নষ্ট হবে, 10টার জায়গায় আবার 50টা যাবে। দেশগ্রামের থেকে মানুষ নিরীহ মানুষ ঢাকা শহরে আশ্রয় লয়, নদী ভাঙ্গা মানুষ, এবং তারা আইসা ঢাকা শহরে আশ্রয় লয়। একটা রিক্সা আমরা তাদের কমিয়ে দিতে পারি, পেট্রোল পায়ের রিক্সা আমরা তাদের চালিয়ে দিতে পারি। আর যারা এখন অটো চালাতে দেশগ্রামের থেকে এখন কেস মামলা খায় আইসা তারা আওয়ামী লীগের থেকে অটো চালাতে পুলিশে মারতেছে, আপনার সাংবাদিক মারতেছে, তারা কেউ মানতেছে না। কারা? তারা তো ঢাকা সিটি সন্ত্রাসী নাহলে কীভাবে মানুষ এভাবে পুলিশ মানতেছে না, পুলিশে মারতেছে, দেখতেছেন তো পুলিশে মারতেছে, এই আগুন লেগেছে কারা? এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আপনার কি মনে হয় আসলে এদের কিভাবে এইভাবে সরকার আমাদের সহযোগিতা করবো? আর যদি সরকার সহযোগিতা, আর এই বিদ্যুৎ যদি আপনার প্রত্যেকটা এলাকার মনে যারা চার্জ দেয়, এই বিদ্যুৎ যদি বঞ্চিত করে, এইটাই হলো সবথেকে উত্তম। বিদ্যুৎ কোম্পানি বিদ্যুৎ উচ্ছেদ করবে, মানে যে তাদের গ্যারেজও উচ্ছেদ করে, যেতে গ্যারেজ এই ঢাকা সিটির ভিতরে খুলছে, এই গ্যারেজ উচ্ছেদ করে, এবং যে আমাদের যে এই যে আপনার বিদ্যুৎ যে চার্জ দিতে অবৈধভাবে চোরা লাইন জ্বালাইতেছে, বিদ্যুৎ চোরা লাইন জ্বালাইতেছে, বিদ্যুৎ আলোকে মাইক বলে দেয়, তারা যায় পারতেছে না। বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন, প্রতিটা গ্যারেজে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। বিদ্যুৎ লাইন বন্ধ করলে আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই যে ওনাদের উদ্যোগ কেমন লাগছে? তাদের উদ্যোগ যেটা আমাদের ভালো লাগছে, তারা সরকার ট্যাক্স দেয়, ব্লুবুক দেয়, তারা আছে, রোড পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, ড্রাইভার লাইসেন্স আছে, এবং ঢাকা সিটির ভিতরে যে একটা ঠেলা গাড়ি ওনারও একটা লাইসেন্স সরকার দিছে, ঢাকা সিটি কর্পোরেশন। এই পায়ের রিক্সা এই ওনার অটো দিতে কিছুই নাই, তারা অবৈধভাবে চলতেছে, কোনো সরকার 100 টাকা আয় পাইতেছে না। তাহলে এটি কীভাবে রাখা যায়? জনজট দেখেন কীভাবে মানুষ পারাপার রোডে অ্যাক্সিডেন্ট প্রতিদিন। ঢাকা মেডিকেল খালি অটো রিক্সা ভর্তি মানুষ, খালি পঙ্গু পইরে আঁঠু ভাঙতেছে, পা ভাঙতেছে, চিনা ভাঙতেছে, প্রতিটাই অটো ঘটনা।